আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা টিউটোরিয়ালে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমরা চোখে কীভাবে কাজল দিতে হয় সেটাই আমরা দেখব। তো আমরা আজকে ফটোশপের মাধ্যমে ডিজাইনটা করব। তো প্রথমে আমরা পেন টুল নিব। তো পেন টুল নিয়ে এখানে দেখবেন যেখানে পাত আছে এবং শেপ আছে। তো আমরা যখন চোখে কাজল দিব তখন অবশ্যই শেপ করে নিব। তো শেপ করার সময় আমরা এখান থেকে শেপ যেটা আছে সেটা নান করে রাখবো এবং স্ট্রোক যেটা আছে সেটা আমরা অন করে রাখবো এবং যে কোনো একটি কালার দিব। তো কালার দিয়ে আমরা এখান থেকে অপাসিটি বাড়িয়ে কমিয়ে আমরা নিতে পারি। তো এই পর্যায়ে আমরা পেন টুল নিলাম। তো পেন টুল নিয়ে আমরা এভাবে কালারটি করি। ওকে, এ পর্যায়ে আমরা অল্টার ধরে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমরা এখান থেকে এভাবে মাউস ধরে এবার ছেড়ে দিব। ওকে, এ পর্যায়ে আমরা অল্টার ধরে আবার এখান থেকে ক্লিক করব। ওকে, এ পর্যায়ে আমরা এই যে শেপটা আছে এটা আমরা করলাম। এখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে রেস্টারাইজ লেয়ার করে দিব। ওকে, এটা রেস্টারাইজ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এভাবে মাউস ছাড়বো না। এ পর্যায়ে আমরা মাউস ছেড়ে দিব। ওকে, আমাদের শেপটা এই ধরনের হয়ে গেছে। এখন আমরা আবার এই যে সিলেকশন করা আছে এটা আমরা ডিজাইনটা করলাম। তো এ পর্যায়ে আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা রেস্টারাইজ লেয়ার করে দিলাম। তো এই পর্যায়ে আমরা এই দুইটা লেয়ারকে ধরবো, একটা ধরা আছে এবং কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলে আরেকটা সিলেকশন হয়ে যাবে। এখন দুইটা হয়ে গেছে। এখন কন্ট্রোল চেপে ধরে প্রেস করব। এখন একটা লেয়ারে রূপান্তরিত হয়ে গেছে। তো এখন একটি লেয়ার এই অবস্থা থাকা অবস্থায় আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে চলে যাব। তো এখান থেকে আমরা এভাবে রেখে আমরা ওকে প্রেস করব। তো ওকে প্রেস করে আমরা এখান থেকে ইরেজার টুল নিব। তো ইরেজার টুল নিয়ে আমরা এভাবে একটু ইরেজ করে দিব। ওকে, আমরা ইরেজ করে দিলাম। তো এই পর্যায়ে আমরা একটু অপাসিটি কমিয়ে দিতে পারি। ওকে, তো আমরা একটু অপাসিটি কমিয়ে দিতে পারি। তো এখানে যে আমরা ডিজাইনটা আমরা কাজলটা দিয়েছি তো এটা একটু মোটা হয়ে গেছে। ইচ্ছা করলে আমরা যখন ডিজাইনটা করেছি তখন আমরা আরেকটু যদি স্ট্রোক কমিয়ে দিতাম তাহলে কিন্তু এই ডিজাইনটা আরেকটু চিকন হতো, তখন আরেকটু ভালো লাগতো। তো এটা দেখানোর জন্যই এখানে আরেকটি কাজল দেয়া আছে। তো এটা কিভাবে করলাম তো সেটাই আমরা এখন দেখব। তো এর জন্য এই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে আসি। তা এটা আমরা এই ইমেজটা নিয়ে আসলাম। তো আমরা এটার উপরে আমরা এখন ডিজাইনটা করব। তো দেখতে থাকুন। তো প্রথমেই আমরা পেন টুল নিচ্ছি। আমরা যেরকমটা বলেছিলাম যখন আমরা পেন টুল নিব তখন আমাদের ফিল এখান থেকে 0 থাকবে, অর্থাৎ ফিল থাকবে না এবং স্ট্রোকটি এখানে ভিজিবল থাকবে। ওকে, এখন আমরা এর উপরে পাত করে নিব। যেহেতু এখানে আমাদের শেপ আছে তো শেপ রেখে ফিল 0 রেখে স্ট্রোক অন রেখে আমরা ডিজাইনটা করব। তো যখন যে ডিজাইনটা করব সেই ডিজাইনের উপরে
সিলেকশন থাকতে হবে। তো এখন আমরা এখান থেকে পাত করে নিচ্ছি। আমরা এখানে একটি ক্লিক করি এবং এখানে একটি ক্লিক করি। তো ক্লিক করে এভাবে মার্ক করতে হবে। ওকে, আমরা এভাবে ছেড়ে দেই এবং এখান থেকে একটু বড় করে নিলাম। ওকে, একটু বড় করে নিলাম। এরপর যে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে রিস্ট্রিক্ট লেয়ার করে দিলাম এবং ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার চলে গেলাম। তো এখান থেকে একটু ব্লার করে দেই। ওকে, ডান। তো আমরা এ পর্যায়ে ইরেজার টুলটি নিব। তো ইরেজার টুলটি নিয়ে মাউসটা একটু বড় করে এভাবে ওকে, এরপর যে আমরা আবার পেন টুল নিব। তো পেন টুল নিয়ে আমরা আবার আইব্রো সিলেকশন করব। ওকে, এরপর যে আমরা আবার রিস্ট্রিক্ট লেয়ার করব। এখন আমরা আবার সেম উপর দিয়ে ওকে, ডান। এরপর যে আমরা আবার মাউসের রাইট বাটন ক্লিক করে রিস্ট্রিক্ট লেয়ার করে দিলাম। এখন আমরা ওকে, এখন আমরা এই দুইটা লেয়ার এক করব। এক করে কন্ট্রোল ই প্রেস করব। কন্ট্রোল ই প্রেস করে আমরা ফিল্টার চলে যাব। ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার চলে যাব। তো এখান থেকে আমরা ওকে, এ পর্যায়ে রেখে আমরা ওকে প্রেস করব। তো এই পর্যায়ে আমরা ইরেজার টুল নিব। আমরা ইরেজার টুল নিয়ে
ওকে ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা এই দুইটি লেয়ার এক করব। কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম, দুইটা লেয়ার। এখন কন্ট্রোল চেপে ধরে ই প্রেস করব, একই লেয়ারে রূপান্তরিত হলো। এখন আমরা এই লেয়ারটি টেনে ধরে একটি ডুপ্লিকেট লেয়ার করব। এখানে লেয়ার আছে, এই লেয়ারে ছেড়ে দিব, দুইটি লেয়ার হয়ে গেল। অথবা এই লেয়ারটির উপরে রেখে আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে দিতে পারি। এখানে আমাদের আরেকটি লেয়ার হয়ে গেল, সরি। এখান থেকে আমরা ডুপ্লিকেট লেয়ার করে দিতে পারি। এখানে আমাদের আরেকটি লেয়ার হয়ে গেছে। এখন দেখতে পারতেছেন এটার উপরে আরেকটি লেয়ার হয়ে গেছে, অর্থাৎ কাজলটি গাঢ় হয়ে গেছে। কাজলটি গাঢ় হয়ে গেছে। তো এখন আমরা গাঢ় রাখতে পারি এবং হালকাও রাখতে পারি। তো এই পর্যায়ে আমরা হালকা একটু অপাসিটি কমিয়ে দিতে পারি। ওকে, এ পর্যায়ে আমরা দুটি লেয়ার এক করি এবং কন্ট্রোল ই প্রেস করি। এখন আমরা আরেকটু অপাসিটি কমিয়ে দেই এবং আমরা আবার আরেকটি লেয়ার নিয়ে নিই। তো এ পর্যায়ে আমরা কন্ট্রোল টি প্রেস করি এবং মাউসের রাইট বাটন চেপে ধরে ফ্লিপ হরিজন্টাল করি। এবার কিবোর্ডের অ্যারো চিহ্ন, রাইট অ্যারো চিহ্ন আমরা চেপে ধরে এভাবে চেপে ধরে রাখি। ওকে, এখন লেফট বাটন ধরি। ওকে, আমরা প্রথমে যে কালারটা দিয়েছিলাম আমরা সেভাবেও রাখতে পারতাম। এরপরে আমরা যখন আবার ডাবল করলাম, ডাবল করে অপোজিট একটু কমিয়ে দিলাম। এরপরে আবার কন্ট্রোল টি করে আমরা ডুপ্লিকেট লেয়ার করে কন্ট্রোল টি করে আবার এখানে নিয়ে আসলাম। অর্থাৎ প্রথমে যে আমরা লাইট করেছিলাম যে কালারটা, ওটা আমরা এখানে আনতে পারতাম এবং ডাবল করে এখন নিয়ে আসলাম। যাই হোক, আমরা এখানে অবস্থা রেখে আমরা এন্টার প্রেস করি। তো এন্টার প্রেস করলাম। তো ফ্রেন্ডস, ফটোশপ ইউজ করে আইব্রোতে কাজল এবং চোখে কাজল কিভাবে দিতে হয় সেটা আমরা আজকে দেখলাম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে না থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর যেহেতু আমার এই চ্যানেলটি নতুন, তো সেহেতু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমাদের চ্যানেলে ভিজিট করবেন। তো সেখানে ফটোশপ এবং গ্রাফিক্সের অনেক টিউটোরিয়াল, অনেক ভিডিও দেয়া আছে। গ্রাফিক্সের উপরে অনেক ডিজাইন দেয়া আছে। তো আপনারা যদি শেখার উপরে আগ্রহী থাকেন তাহলে আমার এই চ্যানেলটি ভিজিট করবেন, অবশ্যই উপকৃত হবেন, নিরাশ হবেন না। তো এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।